জ্বালানি সংকটে বাংলাদেশ, পরিস্থিতি মোকাবেলায় ডিজেল চেয়ে চিঠি ভারতকে। We have received a request from the government of Bangladesh for supply of diesel, which is being examined. Given our people-centric and development-oriented approach to relations with Bangladesh, we have been supplying diesel from Numaligarh refinery since 2007 through various modes, which includes waterways, rail, and later through the India-Bangladesh Friendship Pipeline. Received such requests from several other countries, including Sri Lanka and Maldives. These are being examined, taking into account our own energy requirements and availability that we have. মানুষের মনে হয়েছে যে তেলে দেশে নাই, এই অবস্থা। এই জন্যে মানুষ ধরুন তেল নিতেছে, যাদের লাগবে না তারাও নিতেছে, আর যাদের লাগবে তারা তো লাগে, কিন্তু যারা আগে দিত 500 টাকা তারা এখন 2000 টাকা নিতেছে। মানুষ তো মনে করতেছে নাই। মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে তেল শেষ হয়ে যাবে কিনা, এই জন্য অগ্রিম সবাই তেল ভরে নিতেছে। যেহেতু সামনেই ঈদ, তখন তো হচ্ছে যে একটু যানজটের সৃষ্টি হবে, আবার গাড়ি ঘোড়াও থাকবে না, এই জন্য হচ্ছে যে সবাই আগে আগে তেল ভরে নিতেছে। যেমন আমি নিজেকে দ্বারাই প্রমাণিত, আমার তেল আছে তারপর আমি ভরে নিলাম আর কি। ইস্টার্ন রিফাইনারি পিএলসি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার। যা মজুত রয়েছে তা দিয়ে চলবে আরও 20 থেকে 22 দিন। এই অবস্থায় চীন, আমেরিকা এবং ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশে এই পর্যন্ত 10,000 টন ডিজেল পাঠিয়েছে ভারত। 2007 অসমের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশে তেল পাঠানো শুরু করে ভারত। জলপথ, রেল এবং পরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মধ্যে দিয়ে ভারত থেকে তেল আমদানি করে বাংলাদেশ। 132 কিলোমিটার পাইপলাইন। অসম থেকে প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর শিলিগুড়ি থেকে সীমান্ত পার করে বাংলাদেশের পঞ্চগড় হয়ে দিনাজপুর, শেষ পার্বতীপুরে। 2017 নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সরকারের মধ্যে চুক্তি। 2000 কোটি টাকার বিনিময়ে প্রতি বছর 1,80,000 টন ডিজেলের কেনা বেচা। 6 মাসের মধ্যে 90 লক্ষ টন ডিজেল দিতে হবে ভারতকে। সেই চুক্তির অংশ হিসেবেই বাংলাদেশকে ডিজেল দিল ভারত। ইরানে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে সচল রাখতে ভারত থেকে আগামী 4 মাসের মধ্যে 50,000 মেট্রিক টন ডিজেল চাওয়া হয়েছে। ইরানে যুদ্ধ পরিস্থিতির জেরে গোটা বিশ্বে ডামাডোল। ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। সবচেয়ে বেশি প্রভাব কম্বোডিয়া, যেখানে পেট্রোলের দাম বেড়েছে 68%। ভিয়েতনামে তেলের দাম বেড়েছে কম করে 50%। প্রভাব নাইজেরিয়া, কানাডায়ও। পাকিস্তানে পেট্রোলের দাম বেড়েছে 24%। জ্বালানি সংরক্ষণে পাকিস্তানে স্কুল বন্ধ। 50% কর্মীদের বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোম। পাকিস্তানে এখন সপ্তাহে স্রেফ 4 দিন কাজ। দেশের প্রয়োজনীয় জ্বালানির 95%ই আমদানি করে বাংলাদেশ। সরকারি এবং বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে সেই জ্বালানি সংরক্ষণের পথে পদ্মা পারের দেশও। নতুন সরকার, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মাসখানেকের মধ্যেই চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। এই পরিস্থিতিতে প্রতিবেশী ভারতের সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণ করার চেষ্টায় বাংলাদেশ। মার্চের গোড়াতেই দিল্লিতে প্রধান এবং সেনা গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করে গিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহেই ইউনিসের আমলের সম্পর্কের শীতলতা কেটে ক্রমশ সহজ হচ্ছে দুই প্রতিবেশীর সম্পর্ক।